অনেকেই আমাকে মেসেজ দিয়েছে যে আমাদের সমাজে ভয়াবহ একটি সংকটের জায়গা হলো মাদক। এই মাদকের কারণে হলো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই যে এখানে যে মাদক সম্রাট আছে ইয়াবাবতী, সে মনে হয় এখনো জেলে আছে। এই যে ইয়াবাবতীকে ছাড় দেওয়া হয়েছে। আমরা বলবো, যারা আমরা বললাম মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাব, আর তারা হলো মাদকের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করতে চায়। বাংলাদেশ এবং মাদক একসাথে চলে না, হয়তো মাদক থাকবে অথবা বাংলাদেশ থাকবে। এই জন্য যারা ইয়াবাবতীকে বের করেছে, নিশ্চয় তাদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা বলবো তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে নতুন বাংলাদেশ গঠনে যুব সমাজ যাতে মাদক থেকে মুক্তি পাইতে পারে, এইসব চোরাচালান সিন্ডিকেট এগুলো বন্ধ করতে হবে পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, ধরেন আপনি একজন তরুণ, আপনাকে যদি বলা হয় যদি আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় আপনি কি করবেন? তো এই জন্য আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ওনার জন্য আমাদের কিছু উপদেশ রয়েছে। ওনারও একজন সন্তান রয়েছে। যদি আমি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি আমার সন্তানকে একটা সেল গঠন করে দিতাম, মা তোমার দায়িত্ব হলো পুরো বাংলাদেশে যে জায়গায় ধর্ষণ হচ্ছে তাদের ফ্যামিলিতে গিয়ে সাক্ষাৎ করবা। আমরা যতদিন আছি বাংলাদেশে, যাতে বাংলাদেশ আর একটি মা এবং বোন কেউ ধর্ষণের শিকার না হয়। আমরা গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজিও দেখেছি, মামলাবাজিও দেখেছি, এখন হলো দর্শনবাজি দেখতেছি। এই জন্য আমরা বলবো, মাপ চাই দোয়া চাই, যে মানুষটা থেকে জন্ম সেই মানুষটার উপরে এই ধরনের ধর্ষণ চালাবেন না আপনারা। এবং মা বোনদের যে সম্মান, এটা সর্বোচ্চ আমাদেরকে রাখতে হবে। গণ অভ্যুত্থানে ওনারা নেমে এসেছিল এবং বাংলাদেশে 50% যারা আমাদের মা বোনেরা, তাদেরকে যদি আমরা সম্মান পোষণ করতে না পারি তাহলে আমরা একটা কাপুরুষের জাতি হিসেবে বাংলাদেশে বসবাস করতে হবে। যদি কোনো বীরের জাতি হয় তাহলে সে দর্শনের প্রতিবাদ করবে এবং দর্শন বিরোধী যে আইনগুলো রয়েছে, যে অ্যাক্টগুলো রয়েছে, সেগুলো যথেষ্ট এখনো শক্ত নয়, সেগুলোকে নতুন প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে বাংলাদেশে একটি দর্শন বিরোধী সোসাইটি এবং সমাজ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমাদের আরো একটি বড় সমস্যা রয়েছে, সেটা হলো আমাদের সংসদ যে নির্বাচনটা হলো, আমরা দুইটি ভোট দিয়েছিলাম, একটি হলো পার্লামেন্টারি অ্যাসেম্বলি আর একটি হলো রিফর্ম অ্যাসেম্বলি। কিন্তু আমরা শুনতে পাচ্ছি 12 তারিখে হলো সংসদ সদস্য যারা রয়েছেন তারা সংসদ অধিবেশনে বসবেন, কিন্তু আপার হাউস যেটা সেটা এ পর্যন্ত কোনো কথাবার্তা হলো না। তাহলে যদি শহীদ ওয়াসিম যিনি চিটাগংয়ের, তাকে যদি আমি শ্রদ্ধা পোষণ করতে হয়, যদি আবু সাইদকে আমি শ্রদ্ধা পোষণ করতে হয়, অসংখ্য হাজার হাজার যারা শহীদ হয়েছেন তাদেরকে যদি শ্রদ্ধা পোষণ করতে হয়, যারা আহত হয়েছেন তাদেরকে যদি শ্রদ্ধা পোষণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যেই দিনে আমাদের পার্লামেন্টারি সেশন বসবে ওই দিনে সকলে শপথ নিয়ে আপার হাউসের রিফর্ম অ্যাসেম্বলি করা উচিত এবং অ্যাকাউন্টেবিলিটি জায়গায় নিয়ে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে শুরু করা উচিত। যারা সংস্কারের বিরুদ্ধে কাজ করবে, আমরা আপনাদেরকে একটা কথা বলবো, যে গণভোটে আপনারা শেষ পর্যায়ে বলেছিলেন যে হ্যাঁ ভোট দিতে হবে, শুরুতে কিন্তু আপনারা বলেন নাই। তাই একজন আমি সিনিয়র ব্যক্তির সাথে কথা হলো যে আপনারা শুরুতে কেন বলেন নাই? বললো জনগণের যে চাপ আসতেছে, যদি হ্যাঁ একটু না বলি তাহলে তো ঝামেলা, ভোট তো আর ক্যারি করতে পারবো না। তো এই জন্য হলো এখন তারা ভোট ক্যারি করার জন্য আমাদের যারা খুন করেছে তাদেরকে হলো তারা ইলেকশনে নিয়ে এসেছে, তাদের ভোট ব্যাংক তারা নিয়ে এসেছে এবং সংস্কার যেটা নিয়ে বাংলাদেশের জনগণ রায় দিয়েছিল সেই রায়ের বিপক্ষে দিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা দাঁড়াচ্ছে। 70 এখানে হলে ইলেকশনের এখনো 15 দিনও হয় নাই, এখনই তারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ভবিষ্যতে কি হয় এটা জানি না, তবে বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবো সংস্কার আমরা গড়ায় গন্ডায় সেকেন্ডে সেকেন্ডে ইনশাআল্লাহ আমরা বুঝে নেব। সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ এটার জন্য সবাই প্রস্তুত থাকবেন। ঢাকাতে আমি ইলেকশন করেছিলাম, এক বিশিষ্ট চাঁদাবাজের কবলে পড়েছি। এটা শুধু ঢাকাতে নয়, চিটাগংয়ে অনেক চাঁদাবাজ রয়েছে। আমাদের লড়াইটা সামষ্টিক লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করতে পারেন, জামায়াত ইসলামী করতে পারেন, এনসিপি করতে পারেন। আমরা স্পষ্ট ঘোষণা করছি, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, তাদের কোনো দলীয় পরিচয় না, এরা বাংলাদেশের আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে ধরে ধরে ইনশাআল্লাহ। আপনাদের অনেকের মধ্যেই একটা বিষয় নতুন করে জেগে উঠেছে,
চাঁদাবাজি না করলে, সন্ত্রাসী না করলে, দুর্নীতি না করলে ইলেকশনে ফান্ড আসবে কই থেকে? এই যে যারা আমাদের 6 জন এমপি দিয়েছে, তারা কি সংসদে চাঁদাবাজি করে দিয়েছে? তারা কি দুর্নীতি করে দিয়েছে? তারা কি সন্ত্রাসী করে দিয়েছে? জনগণের উপরে যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ আমরা গড়তে পারবো। আর যদি আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর উপরে ভরসা করি, কোনো ক্রিমিনালসদের উপরে ভরসা করি, তাহলে কিন্তু আগামী বাংলাদেশ আমরা গড়তে পারবো না। এই জন্য যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, আপনি চেয়ারে বসেছেন, আপনাকে সুস্পষ্ট উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে হবে, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগের বন্ধ করতে হবে। কোনো অফিস খোলা চলবে না। এই ধরনের যারা নতুন করে মুক্তি পাচ্ছে ইয়াবা সম্রাট বদি, এদেরকে আপনি আইনের হাতে তুলে দিতে হবে এবং এদের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। এবং সংস্কারের যে বিষয়গুলো জনগণ ম্যান্ডেট দিয়েছিল, জনগণের উপরে বৃত্তাঙ্গুলি না দেখিয়ে সংস্কারের যে আবরাহ, যেটা দ্রুত বাস্তবায়ন করুন। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশে কোনো পরিবারতন্ত্র, কোনো ব্যক্তিতন্ত্র যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা আমরা কিন্তু মেনে নিব না। সোজা সাপটা কথা। এখন আপনার সামনে একটা অপশন, হয়তো আমাদের মেরে ফেলেন, অথবা আপনি আপনার আকাম কুকাম বন্ধ করেন। আমরা আপনাদেরকে এই রমজানের মধ্যে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করেন, যাতে আপনারা আকাম কুকাম বন্ধ করতে পারেন। চিটাগংয়ে, বিশেষত চিটাগংয়ে শুনতে পাচ্ছি অনেক দখল হচ্ছে, মানুষের দোকানপাট দখল, জায়গা জমি দখল, অনেকে ক্ষমতার তুচ্ছ ব্যবহার করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, চিটাগংয়ের ছাত্র জনতা যদি আবার জেগে উঠে, একজনকে পালাইছে ইন্ডিয়া, আপনারা পালাইতে হবে বঙ্গোপসাগরে। ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল, সেখানে বেঁচে আছে। বঙ্গোপসাগরে নামবেন কিন্তু বাঁচবেন না আপনারা কেউ। এই জন্য আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, চট্টগ্রাম পবিত্র নগরী, পীর আউলিয়া গাউসের নগরী, এখানে ইসলাম আরবরা নিয়ে এসেছিল। এই যেখানে প্রবেশদ্বার ইসলামের, সেখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়ে থাকবেন, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। আমাদের যাত্রা চলবে, ইনশাআল্লাহ চলবে, কেউ থামাতে পারবে না। আমরা নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। আমাদের শেষ যে কথাটা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দলে, ওনারা খুব ভালো মানুষ, এবং চিটাগংয়ে যারা আছেন আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা স্পষ্ট ঘোষণা করছি, যদি কারো বিরুদ্ধে লেশ মাত্র চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, ছিলে ছুটা যদি সামান্যতম দ্রুততম সম্পর্ক যদি অভিযোগ পাওয়া যায়, এনসিপির কমিটিতে কেউ আসতে পারবে না। স্ট্রেট ফরওয়ার্ড আমাদের কথা। আমরা এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা বাড়তি নিচে করে অন্ধকার রাখতে চাই না। আমরা আগে নিজে আলোকিত হতে চাই, তারপরে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে চাই। যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। এবং আজকে আলহামদুলিল্লাহ শাহী মসজিদে আমাদের আহ্বায়ক আছেন, সদস্য সচিব আছেন, আমরা তারাবি করতে যাব। তারাবির পরে ইনশাল্লাহ আমরা দোয়া করব, এবং পুরো বিশ্বে যেভাবে সাম্রাজ্যবাদের আক্রমণ চলছে, ইমাম খুমেনিকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুক। আমরা সকল শহীদদের সাথে আছি। এই হত্যার আমরা নিন্দা জানাই, তীব্র বিরোধিতা করি, এবং আপনারা যে যে যার জায়গা থেকে ইনশাআল্লাহ প্রতিবাদ জারি রাখবেন। নতুন বাংলাদেশ হবে, ভয় পাইলে চলবে না। সামনে কঠিন লড়াই, তবে কঠিন লড়াইয়ের পরে অনেক সুন্দর পথ রয়েছে, যেটা হলো আমাদেরকে আবু সাঈদ দিয়ে গিয়েছিলেন, শহীদ ওয়াসিম দিয়ে গিয়েছিলেন। সেই পথে ইনশাআল্লাহ সবাই যাত্রা শুরু করেন, বিজয় আসবে। নাসরুল মিনাল্লাহ, নাসরুল মিনাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।